কোয়েল পাখিটা এই যে ফার্স্ট আমাদের এখানে ফার্স্ট একটা ডিম পারছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, চারটা। আর মানে মনে হয় এই ডিমটা নষ্ট হয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর দেখেন, আমরা যেটা কোয়েল পাখি নিয়ে আসছিলাম, আপনারা জানেন যেটা আমার কোয়েল পাখি আমার বাসায় আসছিল দু একদিন আগে। আপনারা অবশ্যই ব্লগটা দেখছেন যে আমরা কিভাবে কোয়েল পাখিটা পাইছি। কোয়েল পাখিটা হঠাৎ করে উড়ে কোথা থেকে যেন উড়ে আমাদের বাসায় আসছে। আর দেখেন, এই কোয়েল পাখিটা এই যে ফার্স্ট আমাদের এখানে ফার্স্ট একটা ডিম পারছে। ডিমটা কালচের মতন এত ছোটো ডিম কোয়েল পাখির। এর আগে আমাদের বাসায় কখনো কোয়েল পাখির ডিম পারে নাই। আর এই ফিমেল কোয়েল পাখিটা ডিম পারছে, আমাদের পুরা অবাক। আর দেখলাম নতুন দুইটা আমরা কোয়েল পাখি নিয়ে আসছি, ওগুলো এখনো ডিম পারেনি। A few moments ago. ও ভাই, গাইজ দেখেন, যেটা আগের যে একটা ডিম এখানে কোয়েল পাখির একটা ডিম পড়ে আছে, এটা আমাদের কোয়েল পাখি ডিম পারছে হয়তো। দেখি, ও ভাই, কোয়েল পাখি আনার সাথে সাথে ডিম পারছে। আমি মনে হয় যে দুইটা আনছি, এদেরও তো বয়স কম, এটা পারে নাই। আর যেটা মনে হয় আগের, যেটা এই যে বয়স বেশি, এইটা হয়তো ডিম পারছে একটা। আনার সাথে সাথে ওই রাতেই ডিম পারছে গাইজ। না ধরো তো, ডিমটা ধরো, ফেলাইও না ডিমটা। আর গাইজ, আমাদের কোয়েল পাখি অবশেষে ডিম পারলো, আসলে অনেক ভালো লাগলো আমার। আর আমরা যেহেতু এখন কোয়েল পাখির ফ্যামিলি পূরণ করছি, এখানে একটা মেল আছে আর দুইটা ফিমেল আছে। আর আমরা শীঘ্রই যে যেটা ঘুঘু আছে, এই ঘুঘুরও আমরা এই যে একটা মেল নিয়ে আসবো। তাহলে দেখা যাবে যে আমার সাথে সাথে এরা ডিম বাচ্চা করবে। অনেকদিন রেস্টে ছিল, এখন ডিম বাচ্চা অবশ্যই করবে। আর গাইজ, আমাদের এই মুরগিটা আমাদের এই যে ডিম পাড়া শেষ হয়েছে, প্রায় 10টার মতন ডিম পারছে। আমরা এই মুরগিটাকে আমরা তাইয়ের জন্য আজকে করে দেব, আজকে বালতি রেডি করে দেবো, মানে ডিম দিয়ে সাজায় দেবো। আর কালকে থেকে ডিমে তা দেওয়া শুরু করবে। আমাদের ওখানে বাচ্চা হলে 1 2 3টা, আর এখানে 2টা বাচ্চা। আর দেখি ডিমটা দাও তো, ছোট ডিম খুব। ডিমটা তো ছোটো অনেক। গাইজ, হাঁস কটা ডিম পারছে একটু দেখি। আজকে 2টা হাঁস ডিম পারছে, 2টাই আজকে সাদা। যে এটা নীল কালারের ডিম ছিল ওইটা নাই, এটা হলো 2টাই সাদা ডিম। আর মুরগিটা তো উসমাতি হয়েছে, ওকে আজকে আমরা করব, ডিমে বসাই দেবো। আর এই যে আমরা একটা কোয়েল পাখির ডিম পেলাম আর 2টা হাঁসের ডিম পেলাম আজকে। আজ আমরা যেটা আমাদের যেটা এই মুরগিটা অনেকদিন হলো, 8 থেকে 10 দিন হয়েছে ডিমের মধ্যে বসাই দিয়েছি। আজকে ডিমগুলো আমি ক্যান্ডেলিং করে আপনাদের দেখাবো যে কয়টা থেকে বাচ্চা বের হবে। এর জন্য আমাদের একটু অন্ধকারে যেতে হবে এই রুমের ভিতরে। কয়টা ডিম পাচ্ছে? এখানে তো 8টার মতন ডিম দেওয়া আছে। এদিকে এসো, এই রুমটা প্রায় অন্ধকার আছে, এখানে আমরা ক্যান্ডেলিংটা করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন, রুমটা অন্ধকার করছি, অন্ধকার ছাড়া এটা বোঝা যাবে না ঠিক মতো। সবাই মনে হয় সবগুলা ডিমে পারবে, তো দেখা যাক, বাচ্চা ফুটাবে সবগুলো ডিম। হ্যাঁ, এই মুরগিটা আমরা বসাই দিয়েছিলাম, এই মুরগিটা একটু সাইডে রাখি। আর এখানে 1 2 3 4 5 6 7 8টা ডিম আছে। সর্বপ্রথম আমরা এই ডিমটা নেব। দেখেন, এই যে যেটা ডিমের মধ্যে আলোটা দেখতে পাচ্ছেন, এদিক থেকে ওই দিক বেড়ায় নেই, পুরাটাই কালো। এটা বুঝবেন যে এটা হলো বীজ ডিম, মানে এখানে বাচ্চা তৈরি হইতেছে। তারপর একটা সাইডটা দেখি, এইটাও ঠিক আছে। আর এটা দেখি, মাশাআল্লাহ 3টা ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, 4টা। এটা কি সমস্যা দেখেন গাইজ, এটার মধ্যে আলো এখান থেকে মানে আলো ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসছে, তার মানে মনে হয় এই ডিমটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু সাইডে রাখি, এই ডিমটা একটু সাইডে রাখি দিলাম। তো এখানে থাকি। আর এটা দেখাইছি, আর এটা ডিম দেখাই। হ্যাঁ, এটা ঠিক আছে। কি ভাই, এটা তো কি সমস্যা নাকি? এটাও নষ্ট হয়েছে? হ্যাঁ, এটাও নষ্ট, আফসোস 2টা নষ্ট বের হইলো। আর এটা দেখি, এটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে 1টা 2টা 3টা, তার মানে গাইস 6টা ডিম ঠিক আছে আর 2টাই নষ্ট। এটা কোনো কথা? এবার হাইস্ট ডিমগুলো নষ্ট হয়ে গেল, বুঝলাম না কিছু। মুরগিটাকে আবার বসাই দিই। খাওয়া দিবে না, নষ্ট। ওগুলো ডিম প্রায় 8 দিনের মতন হয়ে গেছে, ওগুলো নষ্ট। দাঁড়াও, ফেলে দিয়ে দেখাবো, দাঁড়াও, ওটাও দেখাবো ভিডিওতে। এটা মুরগিটা ঘোল নড়ে কিংবা ভেতরটা ঘোল। মুরগিটাকে এই জায়গায় রাখলাম আপাতত। আর যেটা 2টা ডিম আছে দেখি,
এই দুইটা ডিম আমি আপনাদের ভেঙে দেখাবো যে কীরকম আফসোস দুইটা ডিমই নষ্ট